بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই লিখিত প্রশ্ন করেছেন শেষে 808 থেকে দাঁড়ানোর বিষয়ে, দাঁড়িয়ে সম্মান করার বিষয়ে। এক্ষেত্রে একটা বিষয় বলি যে এটা তিনটা অবস্থা। একটা হলো যে আপনি বৈঠকে বসেছিলেন, কোনো ব্যক্তি ঢোকার সাথে সাথেই, প্রবেশের সাথে সাথে আপনি তাকে দাঁড়িয়ে সম্মান করলেন এবং সালাম দিলেন। আপনি, যিনি প্রবেশ করলেন তিনি নন। যেমন ছাত্ররা বেঞ্চে বসে থাকে, শিক্ষক প্রবেশের সাথে সাথে ছেলেরা দাঁড়িয়ে যায়, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যায় এবং ছাত্রছাত্রীরাই টিচারকে সালাম দেয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বিরুদ্ধ এবং সালামের নীতিমালার মধ্যে এটা পড়ে না এবং এই সম্মানটাও চলে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি দাঁড়িয়েছিলেন, আগ থেকেই কোনো মেহমান আসলেন, আপনি দাঁড়িয়ে থাকলেন, সেটা তার জন্য আপনি এক্সট্রা তার জন্য দাঁড়াননি, এটা কোনো সমস্যা নাই, আপনি বসলেও সমস্যা নেই এবং তার জন্য দাঁড়িয়ে থাকলেও সমস্যা নেই। আরেকটা হলো যে আপনি কোনো মেহমান আসছে এটা বুঝতে পেরে আপনি সেদিকে এগিয়ে গেলেন, অর্থাৎ উঠলেন, বসে থাকা অবস্থায় ছিলেন, সেখান থেকে উঠলেন, তাকে এগিয়ে নেওয়ার জন্য বা তাকে ইস্তেকবালের জন্য সামনের দিকে এগিয়ে গেলেন, এটা কিন্তু আবার জায়েজ। এখানে একটা আরবি ভাষায় বিষয় আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে মানে এগিয়ে নেওয়ার জন্য বলেছিলেন, সেটা হলো কুমু ইলা সাইয়্যিদিকুম, যে তোমরা তোমাদের নেতার দিকে এগিয়ে যাও, তোমরা দাঁড়াও, কিন্তু কথাটা এরকম না। কুমু ইলা সাইয়্যিদিকুম, ইলা যখন আসে তখন অর্থটা এমন হয় যে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতাদের। উনি ছিলেন আপনারা জানেন বেশ মহা সম্মানিত একজন ব্যক্তি, সাদ বিন মুআয। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে খুব ভালোবাসতেন এবং উনি ছিলেন নেতা। সেই জন্য উনি বললেন যে তোমরা তোমাদের নেতাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, মানে তার সাহায্যের জন্য এগিয়ে যাও, কারণ উনি ছিলেন অসুস্থ, উনি গাধার পিঠের উপর ছিলেন। যখন মসজিদের কাছে আসলো তখন বললেন যে তোমরা এগিয়ে যাও। আর এটা যদি বলতেন যে লি সাইয়্যিদিকুম, তাহলে হ্যাঁ তোমরা দাঁড়িয়ে যাও তোমার নেতার সম্মানে, এটা অর্থ হতো। তো এটা অবশ্যই এটা অর্থ না। আর আরেকটা হাদিসে আমরা পাই যে, এটা আগেরটা বললাম ওটা হলো সহিহ বুখারীর হাদিস, কিন্তু এটা তিরমিজির হাদিস, কিন্তু হাদিসটা সহিহ। তো এখানে উনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাম ইয়াকুন শাখসুন আহাব্বু ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সম্মানিত কোনো ব্যক্তিই ছিল না বা প্রিয় পাত্র ছিল না। ওয়া কানু ইযা রাউহু লাম ইয়াকুমু, কিন্তু সেই সাহাবীগণই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন অথচ তেনারা দাঁড়াতেন না, সাহাবীগণ দাঁড়াতেন না। মিন কারাহিয়াতি লিযালিকা, কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁড়ানোকে, অর্থাৎ দাঁড়িয়ে সম্মান করাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তো সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন সেটা এইভাবে বুঝবেন যে বসেছিলেন, যাচ্ছে, এই জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, এটা চলবে না। লিসা ইয়ে দেখুন, তবে রাসূল, এটা আগে বলেই দিই কারণ এখানে বিভ্রান্তর একটা বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তো একটা লাশ যাচ্ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাশকে